ঈদযাত্রার আনন্দের উল্টো পাশেই যেন দুর্ভোগ আর ভোগান্তি, বিশেষ করে নারীদের জন্য। টিকিট কেটেও নিজের আসনটি পেতে যাদের হিমশিম খেতে হয়। টিকিট কাটছে, আমি উঠতে পারি নাই, দেখ ভিড়, আমি মহিলা মানুষ তো এর জন্য। নারী যাত্রীরা বলছেন, স্বস্তিদায়ক যাত্রার জন্য প্রয়োজন পৃথক বগি। আমাদের তো আর কোনো বগি নাই, ওই সেলিগার সাথে পারাপারি করে আমাকে ঢোকা লাগে। মেয়েদের জন্য অবশ্যই আলাদা থাকাটা সবসময় সব দিক থেকেই ভালো। মেট্রো রেলের সুবিধাটা দেখলেই আসলে ট্রেনের জন্য মনে হয় যে আচ্ছা ঠিক আছে, মেট্রোর মতো যদি ট্রেনও একটা থাকে এরকম, তাহলে আমাদের জন্য ভালো হয়। যদিও রেলওয়ে আইনের ৬৪ ধারায় স্পষ্ট রয়েছে, প্রতিটি ট্রেনেই নারীদের জন্য অন্তত একটি পৃথক বগি থাকতে হবে। আইনে থাকলেও তা মানা হচ্ছে না। এ নিয়ে রিটও হয়েছে হাইকোর্টে। পৃথক বগি বরাদ্দ দিতে আদেশও দেয় হাইকোর্ট, কিন্তু সেটিও পুরোপুরি মানা হয়নি। রেলমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রায় দুইটা ট্রেনে চট্টগ্রাম আর সিলেট রুটে দুইটা ট্রেনে অলরেডি দুইটা কোচ দুইটা কামরা দেয়া হয়েছে। তার মানে আদেশ আংশিক বাস্তবায়ন হয়ে গেছে। এখন পুরাটা যদি করতে সময় লাগে, এখন আইন যেহেতু বলবৎ আছে, রেলওয়ে অথরিটি আইন এবং আদেশ বাস্তবায়ন করতে বাধ্য। কেন নারীদের জন্য পৃথক বগি যুক্ত করা হয়নি, এমন প্রশ্নের সন্তোষজনক জবাব দিতে পারেননি রেলমন্ত্রী। জানান, ঈদের পর সব আন্তনগর ট্রেনেই আলাদা বগির ব্যবস্থা করা হবে। সব টিকিট বিক্রি করে দিয়েছেন, টিকিটের নাম্বার আছে, আবার ধরেন ওই কোচ নাম্বারও আছে। তো সেখানে নতুন করে 51টা কোচ ইতিমধ্যে আমরা ঈদযাত্রা উপলক্ষে স্পেশাল ট্রেনে যুক্ত করেছি। আমাদের কাছে এই মুহূর্তে কোচ অ্যাভেলেবেল না। হাইকোর্টের যেটা ছিল সেটা আমরা এর আগেও বলে দিয়েছি হাইকোর্টকে, যেটা আমাদের প্রতিষ্ঠিত করবার জন্য সময় লাগবে। প্রধানমন্ত্রী গত পরশুদিন রাত্রে আমাকে ফোন করলে যে এই ব্যবস্থা নেওয়া যায় কিনা, আমরা 3 ঘন্টার প্রস্তুতির মাধ্যমে সর্বাত্মক চেষ্টা করে 3টি কোচ যুক্ত করতে সক্ষম হয়েছে। প্রতি বছর ঈদযাত্রায় অতিরিক্ত ভিড় আর বিশৃঙ্খলায় যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। তাই নারী ও শিশুদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা নিশ্চিতে কার্যকর ব্যবস্থার দাবি উঠেছে যাত্রীদের কাছ থেকে।